Hello, good evening everyone. Once again welcome to হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আজকে আমি তোমাদের সিস্টুস টু কঙ্কারের বাকি যে পার্টটা অ্যাক্ট ওয়ানেরই সেই পার্টটা আমি তোমাদের ডিসকাস করে শোনাবো বাকিটা, এবং চেষ্টা করব আন্ডারলাইন করে দেওয়ার যে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। সো আগের দিনকে আমরা এতদূর পর্যন্ত পড়েছিলাম। You know our agreement, sir. You allow me the morning to receive and pay visits and to dress in my own manner, and in the evening I put on my housewife's dress to please you. মানে রাত্রেবেলায় আমি আবার তোমার পছন্দ মতোই পোশাক পরি যাতে তুমি প্লিজ হও। হাটকাসল কি বলছে? ওয়েল, রিমেম্বার আই ইনসিস্ট অন দ্য টার্মস অফ আওয়ার এগ্রিমেন্ট। আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টের টার্মসটা আমি তোমাদের মানে বলেছিলাম, অনুরোধ করেছিলাম মানতে, যে আমার সাথে থাকতে গেলে সবসময় পুরনো জিনিসকে মানে অ্যাডভান্টেজ দিয়ে তাকে অনার দিয়ে চলতে হবে। সো আমি এখানে একটা কথা বলে দিই, আজকে আমার গলার ভয়েসটা হয়তো অতটা জোরে পাবে না, তো তার জন্য একটু সরি। পরের দিন থেকে আশা করি পুরোটা ঠিক হবে। And by the way, I believe I shall have occasion to try your obedience this very evening. তো এই আজকের সন্ধ্যাবেলাতেও আমি তোমার পছন্দ মতো কাজ করার চেষ্টা করব। মিস হাটকাসল বলছে, I protest, sir. I don't comprehend your meaning. আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। কি বলতে চাইছো তুমি? হাটকাসল বলছে, then to be plain with you, Kate. তো তাহলে তোমার সাথে খুবই সরাসরি কথা বলি। এখানে মিস হাটকাসল বলতে, এই যে মিস হাটকাসল ইনি হচ্ছে এনার মেন নেম, যেটা প্রাইমারি নেম সেটা হচ্ছে কেট হাটকাসল। তো বলছি যে তাহলে তোমার কাছে খুব খোলাখুলি বলি, যেটা বাংলাতে আমরা বলি যে তাহলে খোলাখুলিই বলি। I expect the young gentleman I have chosen to be your husband from town this very day. মানে এই আজকেরই দিনে আমি সেই ভদ্রলোককে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো যাকে আমি তোমার হাজব্যান্ড হিসাবে চুজ করেছি। I have his father's letter. আমি তার বাবার চিঠি পেয়েছি। In which he informs me his son is set out. তিনি আমাকে ইনফর্ম করেছেন যে তার সন্তান মানে তার ছেলে বেরিয়েছে, and that he intends to follow myself shortly after. এবং কিছুক্ষণের মধ্যেই ও আমাদের এখানে চলে আসবে। মিস হাটকাসল বলছে, ইনডিড, সত্যি? আই উইশ আই হ্যাড নোন সামথিং অফ দিস বিফোর। ইস, তুমি যদি আমাকে একটু আগে বলতে বাবা, বা আমি যদি একটু আগে জানতে পারতাম কি ভালো হতো। এই যে আই উইশ আই হ্যাড নোন সামথিং অফ দিস বিফোর, এটা একটা গ্রামাটিক্যাল একটা টার্ম আছে, মুডের মধ্যে সাবজাংটিভ মুডে পড়ে, বা এরকম কোনো উইশ যেটা আমার ফুলফিল হবে না কিন্তু আমি মনে মনে এক্সপ্রেস করছি, তো এগুলো গ্রামার থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। ব্লেস মি, হাউ শ্যাল আই বিহেভ? উফ, কিভাবে আমি এবার বিহেভ করি? ইট ইজ 1,000 to 1 I shall not like him, 1,000 to me I shall not like him. Our meeting will be so formal. আমাদের মিটিংটা এতখানি ফর্মাল হতে হবে, and so like a thing of business that I shall find no room for friendship to esteem or esteem. তো বলছে যে that I shall find no room for friendship or esteem. আমি সেখানে মানে তার মানে এতটা আমাদের কথাবার্তাটা এতটাই ফর্মাল হবে বিকজ আমাদের মধ্যে তো আগে সেরকমভাবে মিট আপ ছিল না, যার জন্য আমাদের মানে কোনো রকমের এই ফ্রেন্ডশিপ হওয়ার মতন কোনো কথা তো হয়তো হবেই না। মানে ফ্রেন্ডশিপ আমাদের প্রথম সাক্ষাতে আমাদের মধ্যে তৈরিই হবে না ফ্রেন্ডশিপ। মিস্টার হাটকাসল বলছে, ডিপেন্ড আপন ইট চাইল্ড, এটা তোমার উপর ডিপেন্ড করছে বেটা। আই উইল নেভার কন্ট্রোল ইয়োর চয়েস, আমি কখনোই তোমার চয়েস কন্ট্রোল করিনি, বাট মিস্টার মার্লো,
whom I have pitched upon is the son of my old friend, চার্লস মার্লো। তো এখানে জানতে হবে, প্রথমে আমাদের জানতে হবে যে মিস্টার মার্লো এই যে ক্যারেক্টার, ইনি হচ্ছেন is the son of my old friend স্যার চার্লস মার্লো। চার্লস মার্লো বলে একজন, তার মানে কি বলবো, সন্তান হচ্ছে মার্লো। of whom you have heard me talk so often, আমাকে অনেক সময় তুমি শুনেছো যে চার্লস মার্লো সম্পর্কে আমি অনেকবার তোমাকে বলেছি। The young gentleman has been bred a scholar, এই যে ভদ্রলোক আসছেন ইনি হচ্ছেন একজন স্কলার, খুব পণ্ডিত লোক, and he is designed for an employment in the service of his country, মানে তা নিজের দেশের হয়ে সে সার্ভিস করছে। I am told he is a man of excellent understanding, সে ভীষণ আন্ডারস্ট্যান্ডেবল মানুষ, মানে তোমার সাথে তার খুব ভালো ম্যাচ হবে, সে তোমাকে খুব ভালো বুঝবে। মিস হার্টকাসল ইজি, সত্যি? হার্টকাসল বলছে ভেরি জেনারাস, খুবই মানে কৃতজ্ঞ, খুবই মানে স্টাউট হবে, খুবই হাম্বল হবে। মিস হার্টকাসল বলছে আই বিলিভ আই শ্যাল লাইক হিম, আমি আশা করছি যে আমি তাকে পছন্দ করতে পারবো। হার্টকাসল বলছে ইয়াং অ্যান্ড ব্রেভ, খুব ইয়াং এবং খুব ব্রেভ। মিস হার্টকাসল বলছে আই এম শিওর আই শ্যাল লাইক হিম, আমি শিওর যে আমি ওকে পছন্দ করব। মিস হার্টকাসল হার্টকাসল বলছে অ্যান্ড ভেরি হ্যান্ডসাম, এবং খুব হ্যান্ডসাম। মিস হার্টকাসল বলছে মাই ডিয়ার পাপা সে নো মোর, কিসিং হিজ হ্যান্ড, হি ইজ মাইন, আই উইল হ্যাভ হিম। এটা আই শ্যালও বলতে পারো, আই উইলও বলতে পারো। বলছে যে বাবা তোমাকে আর কিছু বলতে হবে না, তার হাতে হস্তচুম্বন করে বলছে সে আমার, আমি তাকে গ্রহণ করব। এখানে এই যে বাবা এবং মেয়ের মধ্যে যে ইনফর্মাল টক হচ্ছে, এখানে ফ্র্যাঙ্কলি টকিং, এটা কিন্তু সেন্টিমেন্টাল কমেডিতে এর কোনো জায়গা ছিল না, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু সেন্টিমেন্টাল কমেডির যে ট্র্যাডিশন, ওই যে আমরা ফার্স্ট অফ অল প্রোলগে দেখলাম না যে কিছু কিছু চেঞ্জ করতে হবে, না হলে কমেডিকে বাঁচানো যাবে না, সেরকমই সেন্টিমেন্টাল কমেডি, এটা একটা মানে হিউজ চেঞ্জ আসছে। এই যে একটা ইনফর্মাল টক, মানে ট্র্যাডিশনাল ওয়েতে যেরকম বাবারা সবসময় গম্ভীর হয়ে থাকবে, আমাদের জমিদার ওয়েতে আমরা যেরকম দেখি যে মেয়েরা বাবার সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলছে, কি স্বামীদের সঙ্গে বউরা পর্দার আড়াল থেকে কথা বলছে, কিন্তু এখানে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। ওখানেও সেই জিনিসটা ছিল তখন, কিন্তু যখন এটা লেখা হচ্ছে, অলিভার গোল্ডস্মিথ যখন ফার্স্ট লিখছেন, তখন এই ট্র্যাডিশনটাকে এখানে ব্রেক করে দেওয়ার মতন চ্যালেঞ্জ হয়েছিল। তো এবার হার্টকাসল বলছে অ্যান্ড টু ক্রাউন অল কেট, he is one of the most bashful and reserved young fellow in all the world, এই যে লাইনটা, he is one of the most bashful and reserved young fellow in all the world, এটা নিয়ে একটা এমসিকিউ হতে পারে যে কে কাকে বলছে, কার সম্পর্কে বলছে। তো এটাও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। তো মার্লো ইজ মডেস্ট, হি মাস্ট হ্যাভ গুড কোয়ালিটিস টু, যেহেতু মার্লো খুবই মডেস্ট, তো ওর মধ্যে কিছু কিছু ভালো গুণও আছে। মিস হার্টকাসল বলছে এই ইউ হ্যাভ ফ্রোজেন মি টু ডেথ এগেন, তুমি তো আবার আমাকে প্রায় হার্ট অ্যাটাক ধরিয়ে দিচ্ছ। দ্য ওয়ার্ল্ড রিজার্ভড হ্যাজ আনডান অল দ্য রেস্ট অফ হিজ অ্যাকমপ্লিশমেন্টস, এই যে ওয়ার্ডটা রিজার্ভড, এই ওয়ার্ডটা কিন্তু তার সম্পর্কে এতক্ষণ যে কথা বলা হচ্ছে
সেই সমস্ত কথার একদম অপোজিট চলে যাচ্ছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, a reserved fellow, it is said, always make a suspicious husband. Very, very important line. এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে বা এসেছে, বা আমরা অনেক সময় প্র্যাকটিসে দেখতে পাই যে এরকম একটা লাইন থাকে। তো এই লাইনেও বলছে, যা রিজার্ভড লাভার, যে লাভার খুব রিজার্ভড হয়, ইট ইজ সেড, বলা হয়, অলওয়েজ মেক্স আ সাসপিশিয়াস হাজব্যান্ড, খুব সন্দেহাতীত একজন মানে হাজব্যান্ড হয়। মানে এটা কেন করছো, এরকম ধরনের সন্দেহ, ডমিনেটিং। হাডকাসল বলছে, অন দ্য কন্ট্রারি, যদি আমরা সেটা যেমন ঠিকই, তেমনি কিছু কিছু মানে কন্ট্রাডিকশনও তো থাকে। তো এর অপোজিটে কি হচ্ছে, মডেস্টি সেলডম রিসাইডস ইন আ ব্রেস্ট দ্যাট ইজ নট এনরিচড উইথ নোবেল ভার্চুস। তো modest, when Marlowe is the modest, he must have good qualities too. It is a legitimate reference of Hardcastle. মানে বলতে হার্ডকাসল এখানে বলছেন যে মার্লো যেহেতু খুব মডেস্ট, খুবই পোলাইট, তো ওর মধ্যে কিছু ভালো গুণও থাকবে। It was the very feature in his character that first struck me. তো মানে এই রকমেরই কিছু ক্যারেক্টার যেটা মানে মার্লোর মধ্যে আছে, যেটা প্রথম আমাকে স্ট্রাক করেছিল মানে আমাকে আমার মানে আমার মধ্যে খুব চার্মিং একটা টেন্ডেন্সি লেগেছিল ওর, মানে আমার খুব চার্মিং লেগেছিল ওর এই ধরনের, কি বলবো, এই ধরনের ক্যারেক্টারের এই মানে এই ধরনের তার ক্যারেক্টারটা, মানে মডেস্টিও আছে, আবার সে খুব ফ্রি ফ্র্যাঙ্কও, দুটোই। মিস হাডকাসল বলছি, হি মাস্ট হ্যাভ মোর স্ট্রাইকিং ফিচার্স টু ক্যাচ মি। তার মধ্যে নিশ্চয়ই কোনো রকমের স্ট্রাইকিং ফিচার্স আছে, এমন ধরনের কিছু মানে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাকে এক ধাক্কাতেই আকর্ষণ করবে। আই প্রমিস ইউ, আমি তোমাকে প্রমিস করছি বাবা। However, if he be so young, so handsome, and so everything as you mentioned, I believe he will do still. I think I will have him. তুমি যখন বলছো যে সে এতটাই ইয়াং, এতটাই যুবক, এতটাই হ্যান্ডসাম, তুমি যা যা মেনশন করছো তার মানে নিশ্চয়ই তার মধ্যে সেই সেই ক্যারেক্টারগুলো আছে, না হলে তো তুমি আর আমার জন্য তাকে পছন্দ করবে না। আমার মনে হয় আমি তাকে গ্রহণ করতে পারবো। Hardcastle, I get there is still an obstacle, কিন্তু এখনো পর্যন্ত একটা যেন বাধা আছে। It's more than even wager he may not have you. তো আমার মনে হয় যে চান্সেস আছে যে সে তোমাকে অখুশি করবে না। মিস হাডকাসল বলছে, মাই ডিয়ার পাপা, হোয়াই উইল ইউ মডিফাই ওয়ান সো? তুমি একজনকে এতখানি কেন মডিফাই করছো, এতখানি কেন মানে সার্টিফাই করছো? ওয়েল, ইফ হি রিফিউজেস, ইনস্টেড অফ ব্রেকিং মাই হার্ট অ্যাট হিজ ইন্ডিফারেন্স, আই উইল ব্রেক মাই গ্লাস ফর ইটস ফ্ল্যাটারি, set my cap to some newer fashion, and look out for some less difficult admirer. এটা কিন্তু একটা খুব সেন্সিবল রিপ্লাই করছে। Father think that Marlowe might not wish to have her as his wife. তো তুমি বা এতখানি সার্টিফাই করছো কেন, বা এতখানি শিওরই বা হচ্ছ কেন? মার্লোরও তো আমাকে পছন্দ নাও হতে পারে, সে তো আমাকে তার ওয়াইফ হিসেবে নাও চয়েস করতে পারে। মিস হাডকাসল ইজ কনসিয়াস অফ হার বিউটি। মিস হাডকাসল কিন্তু তার সৌন্দর্য সম্পর্কে এখানে যথেষ্টই সচেতন। হুইচ শি হোপস শি উইল শো হার লাভার। সে আশা করছে যে সে তার সৌন্দর্য দিয়ে তার লাভারকে সে গ্রহণ করতে, মানে গ্রহণ করাতে পারবে, গ্রহণ করতে নয়, গ্রহণ করাতে পারবে এখানে। If it does not, and if Marlowe rejects her, she will just break her mirror and will come to know that she is not beautiful. যদি মার্লো তাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে সে কি করবে? সে করবে, I will only break my glass for its flattery, set my cap to some newer fashion, and look out
newer fashion and look out for some less difficult admirer. মানে হচ্ছে যে মার্লো যদি তাকে রিজেক্ট করে, she will just break her mirror and will come to know that she is not beautiful. যদি মার্লো তাকে রিজেক্ট করে তাহলে এটা সে জেনে যাবে যে সে সুন্দর নয়, এবং সে সাথে সাথেই তার কাঁচ ভেঙে পড়ে ফেলবে এবং অন্য মানে এটা ভেবে নেবে যে সে সুন্দর নয়। she will does not take her rejection by Marlo to heart. মার্লো যদি তাকে রিজেক্ট করে সে অন্তরে ঘা নেবে না। এখানে একটা পয়েন্ট দেখতে হবে, আমাদের একটা পয়েন্ট এখানে নোটিস করতে হবে যে মিস হাডকাসল উইল নট অ্যাক্ট লাইক দ্য হিরোইন অফ আ সেন্টিমেন্টাল কমেডি। সেন্টিমেন্টাল কমেডির হিরোইনদের যে সো কল্ড যে মানে যেভাবে তারা রিয়াক্ট করে সেরকমভাবে কিন্তু মার্লো এখানে কেট হাডকাসল এখানে রিয়াক্ট করছে না। she will not break her heart if her lover refuses her. সে তার হৃদয়কে ভাঙবে না যদি তার লাভার তাকে রিফিউজ করে। she is the embodiment of good sense and humor. তার মধ্যে গুড সেন্স আছে, কমন সেন্স আছে। set my cap to, এই যে ওয়ার্ডটা মানে হচ্ছে try to capture the fancy of our invader the or endeavor to attract the attention of, মানে অন্য দিকে আমি আমার নিজের অ্যাট্রাকশনটাকে নিয়ে যাব এবং অন্য কাউকে বলবো যাতে এবং আমি মার্লোকে বলবো যে সে যেন তার পছন্দের কাউকে অ্যাকসেপ্ট করে। হাডকাসল বলছে ব্রেভলি রিজলভ। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। ইন দ্য মেইন টাইম আই উইল গ্রো প্রিপেয়ার দ্য সার্ভেন্টস ফর হিজ রিসেপশন। আমি যাই সার্ভেন্টদের চাকর মানে যারা আছে তাদেরকে তৈরি করি তাদের যেন ভালো করে রিসেপশন করে। অ্যাজ উই সেলডম সি কোম্পানি, আমরা তো খুব কমই লোকের সাথে মিশি। they want as much training as a company of recruits the first days must start. মানে তাদেরকে এবার রিক্রুট করতে হবে প্রথম দিন যেরকম ভাবে তারা ছিল, মানে তারা সমস্ত সহবত শিক্ষা ভুলে গেছে, হয়তো অনেকদিন কোনো লোকের সঙ্গে সাহচর্যে তারা আসেনি, তো সেই জন্য আমাকে আবার রিনিউ করতে হবে তাদের কাছে, তারা যাতে জিনিসগুলোকে ভালো করে রিসলভ করতে পারে। মিস হাডকাসল অ্যালোন কি বলছে লর্ড, দ্য নিউজ অফ পাপা পুটস মি অল ইন আ ফ্ল্যাটার। মানে আমাকে যে কথাটা মানে কি বলবো, আচ্ছা বাবার এই কথাটা তো আমাকে খুব মানে মুশকিলে ফেললো। ইয়াং হ্যান্ডসাম, সুন্দর সুশ্রী লোক, হ্যান্ডসাম ছেলে। These I put last, but I put them foremost, sensible, good nature. কিন্তু আমি তো এই ক্যারেক্টারগুলো চাই যে হবে সেন্সিবল, যে হবে গুড নেচার। আই লাইক অল দ্যাট, বাট দেন রিজার্ভড অ্যান্ড শিপিশ, দ্যাটস মাচ এগেনস্ট হিম। রিজার্ভড অ্যান্ড শিপিশ মানে যে হচ্ছে ভীষণ রিজার্ভ, এই ধরনের ক্যারেক্টার তো আমি চাই না। শিপিশ মানে হচ্ছে ব্যাশফুল, এরকম ধরনের ক্যারেক্টার তো আমি চাই না। Yet can't he be cured of his timidity? Can't he be cured of his timidity? এই লাইনটা মানে এখানে কেট চাইছে মানে ইচ্ছা প্রকাশ করছে যে মার্লোর যে সমস্ত লুফোলস গুলো সেগুলো থেকে তাকে অবশ্যই বের করে আনতে পারবে। বাই বিং টট টু বি প্রাউড অফ হিজ ওয়াইফ। Yes, and can't, but I vow I am disposing of the husband before I have secured the lover. তার মেইন পয়েন্ট হচ্ছে সে হচ্ছে ভীষণ শিপিশ এবং রিজার্ভড, এই ক্যারেক্টারগুলো তার হাজব্যান্ড হওয়ার ক্যারেক্টারে মানে কেট হাডকাসলের যে ধরনের ক্যারেক্টারের ছেলে পছন্দ সেই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে অবস্ট্রাকশন তৈরি করছে। তো কেট ভাবছে যে আমি আশা করছি মার্লোর সমস্ত লুপহোলসগুলোকে রিকভারি করে তাকে ভালো মানে তাকে একজন ভালো স্বামী হিসেবে তৈরি করবে। এন্টার মিস নেভাইল আসছে, ঢুকছে। তো মিস হাডকাসল তখন বলছে
am glad you have come, Neville, my dear. হ্যাঁ নিভাইল এসেছো, আমি খুব খুশি হয়েছি। টেল মি কনস্ট্যান্স, হাউ ডু আই লুক দিস ইভিনিং? আচ্ছা কনস্ট্যান্স, নিভাইল বলো তো যে আজকে সন্ধ্যাবেলা আমাকে কিরকম দেখতে লাগবে? ইজ দেয়ার এনিথিং হুইমসিক্যাল অ্যাবাউট মি? আমাকে দেখে কি খুব মানে হুইমসিক্যাল মনে হচ্ছে, মানে খুব আনইউজুয়াল, অস্বস্তিকর মনে হচ্ছে? ইজ ইট ওয়ান অফ মাই ওয়েল লুকিং ডেজ চাইল্ড? আমাকে কি দেখতে অন্য দিনের মতন ভালো লাগছে? অ্যাম আই ইন ফেস টুডে? অ্যাম আই লুকিং মাই বেস্ট? অ্যাম আই ইন ফেস টুডে মানে হচ্ছে আমাকে কি দেখতে ভালো লাগছে? মিস নেভাইল বলছে, পারফেক্টলি মাই ডিয়ার, হ্যাঁ খুব ভালো লাগছে। ইয়েট নাও আই লুক এগেইন, আমি আমার দিকে দেখি, ব্লেস মি। Sure, no accident has happened among the canary birds of the goldfishes. আশা করছি যে আমাদের মানে no accident has happened among the canary birds or the goldfishes. অন্য রকমের মানে কোনো রকমের কোনো ঝামেলা হবে না আশা করছি। ক্যানারি বার্ডস আর গোল্ড ফিশেস, এই ওয়ার্ড দুটো, ক্যানারি বার্ডস হচ্ছে ইন্ট্রোডিউসড ইন্টু ইউরোপ অ্যাবাউট 400 ইয়ার্স এগো ফ্রম দ্য ক্যানারি আইল্যান্ডস। আর গোল্ড ফিশেস হচ্ছে ব্রাইট কালার্ড ফিশ, যেটা আমরা জানি, ব্রট ফ্রম চায়না অ্যান্ড অফেন কেপ্ট ইন দ্য লার্জ গ্লাস বোল, যেটা আমরা রাখি। হ্যাজ ইউর ব্রাদার অর দ্য ক্যাট বিন মিডলিং? or has the last novel been too moving? মানে হচ্ছে she might have been upset by reading the sensational or sentimental novel. মানে আজকেও কি তোমার ভাই থাকবে না এখানে? মিস হার্টকাসল বলছে, no, nothing of all this. I have been threatened. I am scared. I can scare get it out. I have been threatened with a lover. মিস নেভাইল বলছে, and his name? তার নাম কি? আমাকে বাবা আমাকে যে ধরনের কথা বলেছে তাতে আমি খুব ভীত। বলছে দ্য সন অফ, মিস হার্টকাসল বলছে দ্য সন অফ চার্লস মার্লো, চার্লস মার্লোর ছেলে। মিস নেভাইল, অ্যাজ আই লিভ দ্য মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড অফ মিস্টার হেস্টিংস, মাই অ্যাডমায়ারার, they are never assumed. I believe you must have seen him when we lived in town. আমি এখনো পর্যন্ত এখানকার সবাইকেই মোটামুটি চিনি। তুমি ওনাকেও দেখেছো যখন তুমি শহরে থাকতে। নিশ্চয়ই তুমি মার্লোকে দেখেছো। মিস হার্টকাসল, নেভার, কখনো দেখিনি। মিস নেভাইল, হি ইজ আ ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার। মিস নেভাইল এখানে বলছে মিস হার্টকাসলকে that Marlowe is bashful in the company of ladies but quite forward in his mixing with the women of interior social position. মানে মার্লো হচ্ছে অত্যন্ত অন্য ধরনের ক্যারেক্টার, মানে ও তার নিজের স্টেটাসের মেয়েদের সাথে মিশতে খুব ভয় পায়, কিন্তু নিজের স্টেটাসের থেকে নিচু লেভেলের লোকেদের সাথে মিশতে ফ্রিলি বোধ করে। Among women of reputation and virtue he is modest man alive, যেটা এখনই বললাম, but his acquaintance gave him a very different character among creatures of another stamp. You understand me? যেটা আমি বললাম যে নিজের লেভেলের মানুষদের মেয়েদের কাছে সে অতিশয় ভদ্র, মডেস্ট, কিন্তু তার যে নিচু লেভেলের সে মেয়েদের কাছে সে অনেকটা জনপ্রিয়। মিস হার্টকাসল বলছে, অ্যান অড ক্যারেক্টার ইনডিড, আই শ্যাল নেভার বি এবল টু ম্যানেজ হিম। এরকম ধরনের ক্যারেক্টারকে আমি কখনোই ম্যানেজ করতে পারবো না। হোয়াট শ্যাল আই ডু, আমি কী করবো? থিঙ্ক নো মোর অফ হিম বাট ট্রাস্ট টু অ্যাকিউরেন্সেস ফর সাকসেস। না না, ওনার সম্পর্কে আর কিছু ভেবে কোনো লাভ নেই। আমি এরম ধরনের ক্যারেক্টারকে কখনোই নিজের স্বামী হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবো না, বা আমি ওনাকে চেঞ্জও করতে পারবো না। বাট হাউ গোজ অন ইউর ওন অ্যাফেয়ার মাই ডিয়ার? হ্যাজ মাই মাদার বিন কোটিং ইউ ফর মাই ব্রাদার টনি অ্যাজ ইউজুয়াল? আমার মা কি আমার ভাইয়ের জন্য তোমায় পছন্দ করছে, টনির জন্য? তা মিস নেভাইলের সঙ্গে এখানে টনির একটা অ্যাফেয়ার দেখা যাচ্ছে। মিস নেভাইল,
I have just come from one of my agreeable titties. She has been saying 100 tender things and setting off her pretty monster as the very pink of perfection. এখানে বলতে চাইছে যে কিছু কিছু প্রাইভেট কনভারসেশন হয়েছে এবং সে প্রাইভেট কনফারেন্স হয়েছে এবং মিসেস হাটকাসল wanted to keep Miss Neville's jewels in the family and wanted that Tony should marry her. মানে চাইছে যে টনির সঙ্গে যাতে মিস নেভাইলের বিয়েটা হয়, কনস্ট্যান্স নেভাইল। মিস হার্টকাসল বলছে and her partiality is such and she actually thinks him so. A fortune like yours is no small temptation. এই লাইনটাও কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে। মানে এই ধরনের ভাগ্য খুব কম, মানে এই ধরনের ভাগ্যই তোমার যে মিসেস হাটকাসল চায় কনস্ট্যান্স নেভাইলের সাথে টনির যাতে বিয়েটা হয়। Besides, as she has the sole management of it, I am not surprised to see her unwilling to let it go out of the family. তো আস্তে আস্তে ফ্যামিলি পার্টিতে মিসেস হাটকাসল চায় যে টনি মিসেস কনস্ট্যান্স নেভাইলের হাতে আংটি পরিয়ে দিক এবং দুজনের মধ্যে বিয়ের কথাটা হোক। তো আজকে মতো এতদূর পর্যন্তই থাকলো, নেক্সট দিন আমি বাকিটা ডিসকাস করব। এতদূর পর্যন্ত থাকছে।